হাই বন্ধুরা, গুড আফটারনুন। অনেকদিন বাদে তোমাদের সামনে এলাম আমি। শরীরটা মনটা কোনোটাই ভালো ছিল না, তার মধ্যেও বিয়ে বাড়ি গেছি, ছোটো ছোটো রিলস ছেড়েছি তোমাদের জন্য। তোমরা অবশ্যই আমার পাশে থেকো। কিছু অসুস্থতার কারণে আমি একটা কমিউনিটি পোস্টেও দিয়েছিলাম, সেই জন্য আমি ভিডিও দিতে পারিনি। দেখো, এখন চা জলখাবার খেয়ে আমি রান্নাতে বসেছি। আজকে এখন বানাচ্ছি হচ্ছে বাঁধাকপির ঘন্ট আর টমেটো দিয়ে ডাল। আর দেখি কি আছে, বড় বাজার গেছে, তারপর রান্না করব। মাছ না মাংস নিয়ে আসে, সেই মতন করে রান্না করব। আর তোমাদেরকে বলা হয়নি, আমার শ্বশুরমশাই এসেছেন। অবশ্য ছোট ভিডিওতে তোমাদেরকে বলেইছিলাম যে আমাকে যে নেকলেসটা দিয়েছেন উনি মুক্ত সেটে, তখনই বলেছিলাম। তোমাদের সাথে শেয়ার করেছি, বাকি মুক্ত সেটগুলো তোমাদের সাথে শেয়ার করব, ঠিক আছে? আজকে বিয়েবাড়ির বউ ভাত ছিল, বাট আজকে যাব না, ভালো লাগছে না। আর বর তো যাবেই না, কারণ আজকে ইন্ডিয়া পাকিস্তানের খেলা আছে, সেজন্য। চলো আমি রান্নাটা সেরে নিই। কী কী রান্না করছি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। এখন রান্নাটা করে নিই মন দিয়ে, না হলে রান্না খারাপ হলে আবার শ্বশুর মশাই আমাকে বদনাম করতে পারেন। চলো, জাস্ট মজা করলাম। চলো আমি রান্নাটা করে নিই, আর তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব লাঞ্চটা কী কী করলাম আজকে। এখনের মতন টাটা। দেখো বন্ধুরা, বাঁধাকপির ঘন্ট করার জন্য আমি আলু টমেটোটা জিরে তেজপাতা আর শুকনো লঙ্কা দিয়ে ভেজে নিচ্ছি প্রথমে। আর এখানে ওটা আছে বাঁধাকপি, মটরশুঁটি ছাড়ানো আছে, আর আদা গ্রেট করে নিয়েছি, টমেটো কাঁচা লঙ্কা সমস্ত কিছুই আছে। কাঁচা লঙ্কাটা কেটে দিয়ে দেবো। আর দেখো, ভাত হয়েই গেছে। ভাতটা একটু ভিজিয়ে রেখেছি, ভিজিয়ে মানে ফ্যানের মধ্যে হয়েই গেছে। ফ্যানটা ঝাড়বো। ওরে বাবা, পুরো ধোঁয়াতে ফোনটা সাদা হয়ে যাচ্ছে। আর দেখো, তোমাদের সাথে এই যে মানি প্ল্যান্টটা শেয়ার করতাম, কত বড় হয়ে গেছে দেখতেই পাচ্ছ। ওই দেখো, ট্রেন যাচ্ছে, এই যে। চলো তাহলে রান্নাটা সেরে নিই, তারপর তোমাদের সাথে গল্প করতে আসবো। অনেক দিন হলো আসেনি, তাই মনটাও ছটফট করছিল যে কবে থেকে আবার ঠিকঠাক ভিডিও দিতে পারবো। চলো রান্নাটা করতে করতে আস্তে একটু অল্প করে দিই। একটু ব্যালকনিতে ঘুরে আসি। ঘরদোর এই কদিন বাইরে এতই বেরিয়েছি, ঘরদোরের প্রতি মন দিইনি। ঘরদোর প্রচণ্ড অগোছালো হয়ে আছে। দেখো, চা খেয়েছি শ্বশুরমশাই, বর আর আমি মিলে, সেটা এখনো সরানো হয়নি। শরীরটা আমার ভালো নেই, সেই জন্য এত বেশি চাপ নিতে পারছি না, তাও করছি আর কি। এই দেখো, সেই ব্যালকনি আমার। অনেক দিন বাদে ব্যালকনিতে এলাম তোমাদের জন্য। আমি আসি, অবশ্য তোমাদের সাথে শেয়ার করা হয়নি, সেই জন্যই বললাম অনেক দিন। সকাল থেকে মেঘলা মেঘলা ওয়েদার ছিল, বাট এখন একটু রোদ্দুর উঠেছে। কালকে আমাদের এখানে বৃষ্টিও হয়েছে। চলো তাহলে রান্নাটা আমি শেষ করে নিই, তারপর তোমাদের সাথে কথা বলবো। এই দেখো বন্ধুরা, বাঁধাকপিটা আমার প্রায় হয়েই এসেছে। তোমাদের সাথে শেয়ার করলাম বাঁধাকপিটা কেমন দেখতে হয়েছে। আর একটু ফুটবে, তারপর নামিয়ে নেব। এটা খুব সিম্পলভাবে আমি করি। নুন, চিনি আর ফোড়নে প্রথমে দিই, বলে দিই, ভুল করলাম আমি, প্রথম আর লাস্ট থেকে শুরু করলাম। যেটা হচ্ছে প্রথমে দিই তেজপাতা, জিরে,
শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে তারপর আলু টমেটো ভেজে নিয়ে তারপর বাঁধাকপিটা দিয়ে দিই। একটু বাঁধাকপিটা নরম হয়ে আসলে আদা, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, স্বাদ মতন চিনি, লবণ আর জিরে গুঁড়ো দিই অল্প করে, যেহেতু জিরে ফোড়ন দিচ্ছি। আর একটু বেশি করে মিষ্টি দেবে, তাতে খেতে ভালো লাগে। আর মটরশুঁটি দিয়েছি, দেখতেই পাচ্ছ। এইভাবে যদি বানাও তোমরা, খেতে খুবই সুস্বাদু হয় এবং নিরামিষ দিনেও এটা খেতে পারো। আর দেখো, বানিয়েছি টমেটোর ডাল, ফোড়নে দিয়েছি কারি পাতা, সর্ষে। টমেটোর ডালটা এইভাবে করলে দারুণ লাগে। আর কাঁচা লঙ্কা কেটে দিয়েছি। আপাতত এই মেনু ভাত হয়ে গেছে, আর কোনো একটা ভাজাভুজি করে নেবো। দেখি কি করি, তোমাদের সাথে ফাইনালি সেটা অবশ্যই শেয়ার করব। দেখো বন্ধুরা, তোমাদেরকে বললাম মাছ কিংবা মাংস করব। দেখো দুটো রকমই নিয়ে এসছে, মাংস মাছ দুটোই। তাই আজকে কিন্তু মাংসটা করলাম না, করবো বাটা মাছের সর্ষে দিয়ে ঝাল। খেতে দারুণ লাগে, আর ওপর দিয়ে ধনে পাতা ছড়িয়ে দিলে কোনো কথাই হবে না গরম গরম ভাত ডালের সাথে। তেল ছিটকাচ্ছে প্রচণ্ড পরিমাণে। চলো আমি কাজটা করে নিই, তারপর তোমাদের কাছে আসবো। দেখো বন্ধুরা, আমি তৈরি করলাম সর্ষে দিয়ে, টমেটো দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে, আর ওপর দিয়ে ধনে পাতা ছড়িয়ে সর্ষের তেল দিয়ে বাটা মাছের ঝাল, ছোট বাটা মাছের ঝাল। তোমরাও বাড়িতে করে দেখো, সর্ষে দিয়ে বাটা মাছের ঝাল দারুণ লাগে খেতে। তোমাদের সাথে আজকে কি কি মেনু হয়েছে সেটা সব কটাই শেয়ার করে দিলাম। চলো আমি এখন স্নানে যাব, রান্না হয়ে গেছে, তারপর পুজো দেব, দিয়ে তারপর খেতে বসবো। এখনের মতন টাটা। হাই, গুড ইভিনিং বন্ধুরা। আমি একটু শুয়েছিলাম, চোখ মুখ দেখে বুঝতেই পারছো চোখগুলো ফুলে গেছে। আমার শ্বশুরমশাই আজকে বউ ভাত ছিল, বেরিয়ে গেছে বিকেলবেলা। আমি একটু শুয়ে পড়েছি, বর খেলা দেখছে। আর দেখো, এখন আমি অফিসের কাজ নিয়ে বসেছি। এই যে অফিসের কাজ নিয়ে বসেছি। কাজ তো করতেই হবে, কাজ কখনো থেমে থাকে না। শরীর খারাপ, ভালো মন্দ যাই হোক না কেন, আমি অফিসের কাজ নিয়ে বসেছি। একটু বাদে, এখন বাজে 8:35, একটু বাদেই চা করব, খাবো। ঘুমটা ভাঙছে না মনে হচ্ছে, এখনো ঘুম পাচ্ছে। এই ঘুম চোখেই কাজটা করছি। চলো আজকের মতন এখানেই শেষ করছি। আবার নেক্সট ভিডিওতে তোমাদের সামনে আসবো। যতটুকু করতে পারলাম ততটুকুই করে তোমাদের কাছে অবশ্যই উপস্থিত হব। তোমরা ভালোবেসে আমার পাশে থেকো। দেখো, আর তোমরা না থাকলে কোনো কিছুই সম্ভব নয়। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করে পাশে থেকো যারা নতুন বন্ধু হতে চাও। আর অবশ্যই পাশে থাকা বেল আইকনটি অবশ্যই টিপে দিও, তাহলে নতুন নতুন আপডেট পেতে তোমাদের সুবিধা হবে। ঠিক আছে, আজকে দুপুরবেলা যা যা খেলাম তাই রাত্রিবেলা খাবো, তাই আলাদা করে আর রাত্রিবেলা পর্যন্ত টানলাম না। আমি কাজটা সেরে নিয়ে তারপর একটু আবার রিল্যাক্স করব। আবার নেক্সট দিন তোমাদের সাথে দেখা হচ্ছে। আজকের মতন টাটা। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাই আমার ভালোবাসা নিও। চলো আজকের মতন ফাইনালি টাটা।